গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। তোমাদের সুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। সকালে উঠে গেছি, উঠে কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা চালু করলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করব। ডালও বসিয়ে দিয়েছি, ও সোমবারও দিয়ে দিয়েছি ডাল আর কি। আমি পনির রান্না করবো, যে পনিরের জন্য আলু কাটছি আর একটা নিরামিষ তরকারি করবো। কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, গাঁটি কচু দিয়ে ওগুলো কাটবো। আর আজকে বিট বাটা করবো, যে বিট বিট বাটা করবো। বিট বাটাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, খুব ভালো লাগে খেতে। চলো দেখো, দেখতে থাকো। ভাত আর ডালটা হচ্ছে, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি বললাম। পনিরটা রান্না করবো, আলুটা কেটে নেই। চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা। চলো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিদিভাইয়ের পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক ভিডিও বানাতে অনেক বাড়ায় বন্ধুরা। অনেক অসুস্থার মধ্যে দিয়েও তোমাদের জন্য ভিডিও বানাই, কিন্তু তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। কারণ কি আজকে একটু উঠতে লেট হয়ে গেছে বন্ধুর সঙ্গে, পিঠে বানিয়েছি তো, শরীরটা প্রচণ্ড খারাপ, মানে এতটাই খারাপ, কোমর নিয়ে আমি দাঁড়াতে পারছি না। একটু লেটে উঠেছি বলে আর সকাল থেকে তোমাদের শেয়ার করিনি। চাটা করে ঘর দোর এখনো মুছিনি, ঘরটা ঝাড়তে রেখে দিয়েছি। মেয়ে স্কুলে গেছে, ছেলে স্কুল যায়নি, কারণ ওদের কোর্স চলছে। ছেলে হিটের থেকে ফাইনালে উঠতে পারেনি, তাই ও আজকে ফাইনাল আর কি। আজকে এর জন্য আর যায়নি, পরীক্ষা সামনে দুদিন পরে। তা আমি আর পাঠাইনি। মেয়ে গেছে, মেয়ে পার্টিসিপেট করবে যে ফাইনালে, তাই মেয়ে গেছে। মেয়েকে খাবার দাবার খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওর আস্তে আস্তে 4টে, 4:30 বাজবে। তো যাই হোক, চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। কী করেছি তো বললাম, তোমাদের সাথে শেয়ারও করছি। আলুটা কেটে নেই, চলো। এই যে বন্ধুরা, ভাত হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে, নামিয়েছি, ব্যাস। বলে ডাল আর ভাত হয়ে গেছে। আর তোমাদের কাকু বাজার থেকে এনেছে মটরশুঁটি, আরও বাজারে আরও গেছে আনতে। এটা ঘরের নিচেই পেয়ে গেছিলো, তাই দিয়ে গেল ঘরে। মটরশুঁটি, ডিম, আর এটা হচ্ছে কাঁচা টমেটো আছে। দেখো কাঁচা টমেটো আছে এগুলো। চলো, বিটগুলোকে এরকম ছুলে তারপরে গেটার দিয়ে গ্রেট করে না, আমি গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। দেখো গেটার দিয়ে গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা সর্ষের তেলেই করতে হবে। দিয়েছি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে। এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে আপনার করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ দুর্দান্ত স্বাদ হয় বিট বাটা। তখন আর তোমরা বিট ভাজা খেতেই চাইবে না। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা বিটগুলো। একটু নুন দিয়ে ঢেকে আগে একটু ভেজে নেবো। একটু নুন দেবো, একটু হলুদ দেবো। এই দেখুন, একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে ঢেকে ভালো করে ভেজে নেব, ঢেকে এবার দেখতে থাকো। আর একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দিয়েছি। এবার 2 মিনিট হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের। চলো, দেখো বাজার থেকে চলে এসে কী এনেছে দেখি। কী আনলো এখন? আবার দুধ আনলা? না তখন আনোনি দুধ? না ওই দেখো, মাছের প্লাস্টিক না কি দেখো, বিড়ালে নিয়ে নিচ্ছে ফাঁকা। এখানে কি এনেছে, এটা টেবিলে উঠাতে পারি? দেখি এখানে ঢালি। চলো কি এনেছে দেখি। ও আলু এনেছে, আলু পেঁয়াজ, ওই দেখো আলু পেঁয়াজ আর ফুলকপি।
ছেলে ফুলকপি ভালো খায়, বাজারে গেলে আগে ফুলকপিটা কেনে। তা যাই হোক, আলু পেঁয়াজ ফুলকপি এনেছে। চলো বন্ধুরা, ঢেকে দিয়েছিলাম, একটু একটু হয়েছে, একটু ভালো করে ভেজে নিতে হবে এরা। বন্ধুরা, একটু প্রায় 70% ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে মিক্সিতে একবার বেটে নেব, ঠিক আছে? একটু ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মিক্সিতে ঢেলে নেব। মিক্সি বাটিটা ঢেলে নিয়ে বেটে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দর মিক্সিতে বেটে নিয়েছি, জল দেয়নি কিন্তু একটু, ঠিক আছে? একটু ঢেকে ঢেকে ভেজে নেবে, তাহলে আর জল দিয়ে বাটতে হবে না। বেটে নিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল। এটা সর্ষের তেলেই করতে হবে, কিন্তু সাদা তেলে ভালো লাগবে না। সর্ষের তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার এই বাটাগুলো দিয়ে বন্ধুরাকে ভালো করে একটু নাড়তে হবে, নেড়ে চেড়ে। যে বেশি মিষ্টি খাও সে একটু চিনি দিতে পারো, কিন্তু বিট তো এমনিই মিষ্টি, আমি আর মিষ্টি দেবো না এতে। একটু ভালো করে নেড়ে যখন এক জায়গায় চলে আসবে বিটগুলো, তখন হয়ে যাবে ভাজা। একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে খাবে বন্ধুরা, এত টেস্ট লাগে বিট বাটা। দেখো বন্ধুরা, দলা দলা ফেঁকে গেছে, দেখেছো? নাড়ুর মতো ছোটো ছোটো দলা ফেঁকে গেছে। এই অবস্থা গ্যাসটা বন্ধ করে নামিয়েও নিতে পারো, আর একটু গরম কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে রাখতে পারো। হয়ে গেছে। চলো গ্যাসটা বন্ধ করে দিই। হয়ে গেছে। আমি একটু গরম ফ্রাই প্যানের মধ্যে থাক, তারপরে নামাবো। খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট হয় খেতে এটা। চলো বন্ধুরা, এই গ্যাসটা মুছে দিই। রান্না হয়ে গেছে, এখানে জল গরম হচ্ছে, এখানে বিড়ালের মাছ হচ্ছে, হোক ততক্ষণে গ্যাসটা মুছে দিই। আমার এই লিকুইডটা না শেষ হয়ে গেছে, এই ক্লিন করার, রান্নাঘর ক্লিন করার। ঘরেই বানিয়ে নিই লিকুইডটা, একবার বানিয়ে দেখবে। আমি আগেও ভিডিওতে দেখিয়েছি, শেষ হয়ে গেছে। আজকেও বানাবো, যেসব বন্ধুরা নতুন আছো দেখোনি তাদের জন্য আজকেও শেয়ার করবো। শেষ হয়ে গেছে, এই দেখো নেই, শেষ। ওই আজকে বানাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো তার আগে মুছে নিই। এরকম একটু স্প্রে করে দিয়ে, একটা ভেজা নাকড়াতে মুছে নিলে বন্ধুরা একদম চকচকে করবে। চলো মুছে নেই। একটা ভেজা নাকড়া নিয়ে নেবে, নিয়ে মুছে নেবে। রান্না হতে হতে গ্যাস মোছা কমপ্লিট। জল দিয়ে মোছার করার কোনো ঝামেলাই থাকে না। মুছে দেখবে যে ছোটো ছোটো পোকার মতো ওরে না মোছার পরে, সেটাও থাকবে না বন্ধুরা। এরকম একটা প্লেট নিয়ে নিই, প্লেটের মধ্যে হাতা খুন্তি সারাশি সব রাখি, লাস্টে প্লেটটা মেজে নিই, তাহলে এইটার নোংরা হয় না। স্নান ধুতে হয়ে গেছে, চলো একটু রোদ তুলে যাই। খুব ঠান্ডা লাগছে। কাজ কমপ্লিট, চলো রোদ তুলে যাই। আমি আর ছেলে এসছি আজকে। বন্ধ করি। চলো চলে চলে চলে।
চলে আসলাম, সাথে একটু তেল দেয় গা হাত পায়, আরে দাঁড়ানো যায় না এত ঠান্ডা। চল তেল দিই গা হাত পায়, একটু রোদ্দুরে কিছুক্ষণ থাকি, বেশিক্ষণ তো থাকতে হবে না, রোদ্দুরের টেম্পারেচার আছে। চলো তারপরে নিচে যাবো, বল বাবা রোদ্দুরে বসে, আর টুকুইটা খোল আমার। চলো বন্ধুরা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুরের হাওয়া হয়ে গেছে, রোদ্দুর চাইতে হাওয়া বেশি। এই যে আমাদের ডালটা, রোদ্দুরের চাইতে হাওয়া বেশি, শীত করছে। যাই চলে যাই, চ ঘরে যে খাওয়া দাওয়া করি, গে খেয়ে আসিনি তো, স্নান করেই চলে এসছি। আয় গাছগুলো দেখলাম, গাছগুলো ভালোই আছে, ঠিকঠাকই আছে। আসলে ওদের সাথে একটু দেখা করি, চলো চলো ঘরে চলো। একটা ভিডিও ফোন করবে না বন্ধুরা, ছাদের থেকে এসে খেতে বসে গেছি। বিট বাটাটা খুব দারুণ হয়েছে খেতে, ঠিক আছে। কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখায়নি, ভুলে গেছিলাম, এসে খেতে বসে গেছি। এই দেখো, এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, এটা তো দেখিয়েছি। আর এটা হচ্ছে পনিরের তরকারি, আর এটা হচ্ছে বিট বাটা। হাতাটা একটু সরাও তো। এটা বিট বাটা দারুণ হয়েছে খেতে, বিট বাটাটা এইভাবে যেভাবে দেখিয়েছি এইভাবে ওকে খেয়ে দেখবে, বিট বাটা। আর ওখানে একটুখানি কালকে মাছের তেল দিয়ে লাল শাক ভাজা ছিল, ফ্রিজে ছিল এটা, ঠিক আছে। এটা আমি তোমাদের কাকু খেলাম, ছেলে মেয়ে তো খাবার না, এটা এই হচ্ছে খাবার। বিট বাটাটা দারুণ হয়েছে বন্ধুরা খেতে, যেভাবে দেখেছি একবার খেয়ে দেখবে। যারা রসুন খাও না তারা রসুনটাকে অ্যাভয়েড করবে, তবে রসুন দিলে টেস্টটা একটু বেশি বাড়ে আর কি। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। মেয়ে তো স্কুলে মেয়ে আসেনি, ছেলে খাচ্ছে, জানি এই তোমাদের কাকু। চলো ভাত খেয়ে নিই, ঠিক আছে, তারপর দেখা হবে আবার। ভাত টাত খেয়ে চলে আসলাম, বাসনটা এখন ধুতে পারলাম না, কলে জল চলে গেছে, আর পাম্প চালাবে তারপর। যাই বাসনটা আজকে আর ধোয়া হলো না, খেয়ে চলে আসলাম। এখন একটু শোবো, ওষুধ খেয়ে দিয়েছি, আজকে বিকালে বাসন মাজতে হবে। ওষুধ খেয়ে নিয়ে এখন ঘুমাবো। চলো, বাবুর ওষুধ খাওয়া হয়নি কিন্তু আজকে তোর। চলো ওষুধ খেয়ে নিয়ে ঘুমাই একটু, কারণ সারাদিনে খাটাখাটি তো বন্ধুরা, এখন একটু যদি না শুই 1 ঘন্টা, এরপরে বিকালের পরে আর ইঞ্জিন চলবে না, মেশিন ডাউন হয়ে যাবে। এই জন্য একটু বেশিক্ষণ না, ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে নেই, তারপর উঠবো। মেয়ে আসবে, মেয়েকে খেতে দিতে হবে। চলো বন্ধুরা, ওষুধটা খেয়ে নিই। আবার দেখা হবে বিকালে চা পার্টিতে। খেয়ে এসে বিছনাটা গুছিয়ে নিলাম বন্ধুরা। ছেলে তো কোনোরকম বিছনাটার চাদরটা ঝেড়ে ঝুড়ে টান টান করে নিলাম, বিছনার টান টান চাদর না থাকলে ভালো লাগে না, বিছনাটা টান টান করে নিলাম, এবার একটু ঘুমাবো আরামে। আর এগুলো দেখো বন্ধুরা, কালকে এনে রেখেছি, ঠিক আছে। এইটা এই যে এটা, এই প্লাইটা আর এইটা, কারণ আমাদের খাটে গদিটা নষ্ট হয়ে গেছে, এখন গদি পেতে দিলে না হয়ে যাবে, এটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আগের গদিটা যেই কারণে নষ্ট হয়ে গেছে, কারণ তাকগুলো হচ্ছে ফাঁকা ফাঁকা, তার জন্য এই পাতলা একটা প্লাই নেওয়া হয়েছে, প্লাইটা করে দিয়ে তারপর গদিটা দেবো। কালকে এনেছি বিকালবেলা, আজকে লাগাবো, মানে আজকে পেতে দেবে, তোমাদের কাকুই পেতে দেবে, কাকু আর আমার ছেলে মিলে পেতে দেবে। এই যে গেলে ঘরটা ফাঁকা হবে না, ঘরটা মাঝখানে আটকে রয়েছে। চলো, এগুলো তো তোমাদের দেখানো হয়নি, কালকে আনা হয়েছে, এই আজকে দেখালাম। চলো তাহলে বন্ধুরা, যখন পাবো তখন তোমাদেরকে দেখাবো। এখন একটু ঘুমাই, একটু ঘুমিয়ে নেই। বাবা ওষুধ খাচ্ছি, তোর ওষুধ খাস না, করতে থাক।
ঘরে তখন জল ছিল না, বললাম তোমাদেরকে, বাসন ধুতে পারিনি। এখন চা করতে এসেছি সন্ধ্যের সময়, চা করে ঘুম থেকে উঠে বাসনটা ধুলাম, ধুয়ে যে চা করেছি, চা খাবো। নিয়েছি এখানে চা হয়ে গেছে, চাটা ছেঁকবো। আর এই ছেলে মেয়ের দুধ যে বানাবো এখানে। কি করছে এই যে দুধে, চলো চা ছেঁকে নি, দুধটা বানিয়ে এনেছিস। তাহলে বন্ধু রাত্রিবেলা দুটো রুটি করব, শুধু ঝোলা গুড় আছে, খেজুরের গুড়, গুড় দিয়ে রুটি দিয়ে খাবে, আর কিছু করবো না। চলো যাই রুটিটা করি। আর তোমাদের কাকু বাজার থেকে কি আনলো দেখো, বাবা তো সারাক্ষণ বাজারেই পাবে, বা 24 ঘন্টার মধ্যে পারলে 20 ঘন্টাই বাজারে পাবে, যেটুক সময় ঘুমিয়ে থাকে আর কি। এটা দরকারও ছিল। এই দেখো চা পাতা শেষ হয়ে গেছিলো, চা পাতা আনলো আর ম্যাগি আনলো, এনে রাখলো। ছেলে মেয়ের টিফিনে দিতে হয়, কখনো খায়, এই জন্য ম্যাগি আর চা পাতা নিয়ে আসলো। এখন চলো রুটি করতে যাবো।